আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাহমুদ সায়েন্স ফেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এসএসসি 2025 ব্যাচের উচ্চতর গণিত, গণিত, পদার্থ রসায়ন এবং জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিত, পদার্থ রসায়ন, জীববিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমরা কোন কোন অধ্যায় পড়লে সৃজনশীলগুলো অ্যান্সার করতে পারবো, এবং উচ্চতর গণিতের মোট যে বিষয়গুলো রয়েছে, আমরা মোট 5টি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে উচ্চতর গণিত, 5 নম্বর হচ্ছে জীববিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 2025 শিক্ষার্থীদের মধ্যে থেকে যাদের প্রিপারেশন একদমই খারাপ, তারা হচ্ছে আমার এই বিষয়গুলোর উপর কিছু ক্লাস থাকবে এবং কিছু সাজেশন থাকবে, অনলাইন রেকর্ডেড ক্লাস থাকবে। যাদের খুবই সমস্যা, তারা যদি আমার এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, আমার শীট মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি আশা করি তারা খুব সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং ভালো ফলাফল করতে পারবে। এবং যাদের প্রিপারেশন একদমই ভালো, তারা শুধু একবার শুধু শীটগুলো চোখ বুলায় দেখবে। আর হচ্ছে আমার যে ক্লাসগুলো রয়েছে, যেমন আমরা এখানে উচ্চতর গণিতের কথা যদি বলি, উচ্চতর গণিতের আমি মোট অধ্যায় করাবো হচ্ছে 5 থেকে 7টা। উচ্চতর গণিতের ক্লাস মানে আমাদের সাজেশন ক্লাসে থাকবে 5 থেকে 7টা। এখান থেকে থাকবে শীট আর থাকবে রেকর্ড ক্লাস। এখান থেকে আমরা সৃজনশীল যে আইটেমগুলো রয়েছে, সৃজনশীল আইটেমের মধ্যে উচ্চতর গণিতের যে বিষয়গুলো রয়েছে, 5 থেকে 7টা অধ্যায়ের মধ্যে আমরা যে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো রয়েছে, এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্য থেকে প্রত্যেকটা অধ্যায়ের 2 থেকে 3টা করে সৃজনশীল যদি আলোচনা করি, 5টা অধ্যায় থেকে 3 5 15টা, এই 15টা সৃজনশীল যদি তোমরা কেউ মনোযোগ সহকারে দেখো এবং ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো থাকবে, যেগুলো আমরা অধ্যায় ভিত্তিক দাগায় দেবো বা অধ্যায় ভিত্তিক আইটেমগুলো ভাগ ভাগ করে দেবো, এগুলো যদি কেউ মনোযোগ সহকারে করো, আমি বিশ্বাস করি যে সে 5টা সৃজনশীলের উত্তর করতে পারবে। এরপর সাধারণ গণিতে অধ্যায় আমরা 7 থেকে 9টা অধ্যায়ে আলোচনা করব, এবং 7 থেকে 9টা অধ্যায়ের 21 থেকে 30টা সৃজনশীলের মধ্যে আমরা আইটেম শো করব। এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করো, তাহলে আমার বিশ্বাস যে ভালো ফলাফল করতে পারবে। একইভাবে পদার্থ 5 থেকে 7টা অধ্যায় 5 থেকে 7টা অধ্যায় আলোচনা করব। একইভাবে রসায়ন 5 থেকে 7টা অধ্যায়, জীববিজ্ঞান 5 থেকে 7টা অধ্যায়। কেউ যদি এই অধ্যায়গুলোর বিস্তারিত ক্লাস মনোযোগ দিয়ে দেখে, আমি বিশ্বাস করি তারা খুব ভালো ফলাফল করতে পারবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চতর গণিতের যে 5 থেকে 7টা অধ্যায় রয়েছে, তার মধ্যে বীজগণিত নিয়ে আজকে আমরা আলোচনা করব।